গাইস, তোমরা একটা জিনিস নোটিস করেছো যে আমাদের জেনারেশন যখন ছোট ছিল তখন প্রায় মেলাতেই একটা জিনিস দেখা যেত, সেটা হচ্ছে গ্যাস বেলুন, এবং আমরা সেটা নিয়ে খুব এনজয় করেছি। বাট এখনকার জেনারেশনের বাচ্চারা হয়তো গ্যাস বেলুন কি সেটাই অনেকেই দেখেনি, কারণ এখনকার মেলায় সেটা দেখাও যায় না, জানি না কারণটা কি। বাট আজকে তার জন্যই আমরা খুব সহজে সিম্পলভাবে আমরা একটা গ্যাস বেলুন তৈরি করব, যেটা কিনা তোমরা বাড়িতে এবং খুব সাবধানের সাথে ইউজ করবে, কারণ গ্যাস বেলুন যেটা দিয়ে ওড়ে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস অথবা হিলিয়াম গ্যাস। আর এই হাইড্রোজেন গ্যাস খুবই দাহ্য হয়, তাই একটু সেফ, আগুনের থেকে দূরে করবে এবং বাড়িতে তোমরা ইজিলি এটা তৈরি করতে পারবে। তো চলো আজকে আমি সিম্পল ভাবে তোমাদেরকে দেখাবো এবং তোমরা বাড়িতেই গ্যাস বেলুন তৈরি করতে পারবে। তো চলো শুরু করা যাক। গাইস, এই এক্সপেরিমেন্টটা করার জন্য তোমাদের খুব সামান্য কয়েকটা জিনিস লাগবে এবং তোমরা খুব ইজিলি খুঁজে পাবে, আমি বলে দেবো কোথায় কোথায় পাবে। তো তার আগে তোমাদেরকে বলি যে কি কি জিনিস লাগবে। তো এখানে লাগবে কস্টিক সোডা, এটা অনলাইন থেকে বাই করবে না, হার্ডওয়্যারের দোকান থেকে বাই করবে এবং খুব কমে পেয়ে যাবে, মাত্র 90 টাকায় পেয়ে যাবে এতটা। আর কিন্তু যদি অনলাইন থেকে বাই করো মাত্র 200 গ্রামের দামই নিয়ে পারে 200 থেকে 300 টাকা। তো অনলাইন থেকে বাই করবে না। আর লাগবে বেলুন এবং একটা কাচের বিকার বা কাচের কোনো পাত্র নিয়ে নেবে, আমি এখানে একটা কাচের বোতল নিয়েছি। আর লাগবে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করতে পারো বা এলোপ্যাথিক ওষুধের কেস যেগুলো থাকে বা খাপ যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো। তো এগুলো ইউজ করলে বেশি তাড়াতাড়ি রিয়াকশন হবে। তো চলো শুরু করা যাক এবং দেখতে থাকো আমি কিভাবে ইউজ করছি এবং তোমরাও বাড়িতে খুব ইজিলি তৈরি করতে পারবে। প্রথমে আমরা কি করব, এখানে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আছে সেখানে এরকমভাবে ছিঁড়ে ঠিক এইভাবে আমরা এই বোতলের ভেতরে কিছুটা অ্যালুমিনিয়াম দিয়ে দেবো, এবং যতটা বেশি দেবে তত ভালো রিয়াকশান হবে। এবং আমরা দেখে নাও কতটা দিচ্ছি। তো এইভাবে খুব ইজিলি আমরা এর ভেতরে কিছুটা অ্যালুমিনিয়াম দিয়ে দেবো, এবং আমি আগে থেকেই বানিয়ে রেখেছি যাতে সময়টা কম লাগে। এখানে অনেকটা অ্যালুমিনিয়াম আছে, তো এতটা না দিলেও হবে, কারণ এতে অনেক তাড়াতাড়ি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো চলো, তাড়াতাড়ি হাইড্রোজেন গ্যাস তৈরি হলে আমরা তাড়াতাড়ি বেলুনটাকে ফোলাতে পারবো এবং আকাশে ওড়াতে পারবো। গাইস, এর ভেতরে কিন্তু কস্টিক সোডা দেওয়া রেডি। আর গাইস, খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বারে বারে শর্ট করতে হচ্ছে, তো একটু চেঞ্জ হচ্ছে বারে বারে। তো যাই হোক, এখন আমি এর মধ্যে জল ঢালবো, তাহলেই কিন্তু রিয়াকশন স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে জলটা কিন্তু কখনোই আগে দেবে না, সবার লাস্টে দেবে। জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এর ভেতরে রিয়াকশন স্টার্ট হয়ে যাবে। গাইস, এইখানে যে রিয়াকশনটা হচ্ছে এখানে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এবং ওপর দিয়ে বেরোচ্ছে হাইড্রোজেন গ্যাস, যেটা কিনা খুব হালকা। তো আমি এখানে বেলুনকে আটকে দেবো এবং তারপরেই কিন্তু এখানে যে গ্যাসটা এর ভেতরে লোড হবে সেটাই হচ্ছে হাইড্রোজেন গ্যাস, যেটা কিনা বায়ু থেকে হালকা। আর গাইস, রিয়াকশন হতে 5 মিনিট টাইম লাগবে, তো 5 মিনিট একে ছেড়ে দেবো। আর তার সাথে সাথে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভেবে রেখেছো বা জানো যে আমরা যদি কার্বাইড গ্যাসকে ইউজ করি তাহলেও হয়তো বেলুন ফুলবে এবং আকাশে উঠবে। গাইস, কার্বাইড গ্যাসে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস থাকে এবং তাতে কিন্তু বেলুন ফুলবে বাট আকাশে উঠবে না, কারণ অ্যাসিটিলিন গ্যাস কিন্তু বায়ুর থেকে ভারী, অবশ্যই বায়ুর থেকে ভারী। আর হাইড্রোজেন গ্যাস বায়ুর থেকে হালকা, তাই দেখো বেলুনটা কিন্তু এখনই সোজা আকাশের দিকেই মুখ করে আছে। তো এরকমই হবে হাইড্রোজেন গ্যাস দিয়ে ফোলালে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব তাড়াতাড়ি, 5 মিনিট বলেছিলাম কিন্তু 5 মিনিটেরও কম সময় কিন্তু বেলুনটাকে ফুলিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ফুলছে। এবং আমার খুব ভয় লাগছে, বুক ধড়ফড় করছে, কারণ এটা বাবা প্রচণ্ড গরম গাইস। আর তার সাথে সাথে বাইরে থেকে বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করছি। তোমরা প্লিজ একটু লাইক করো এবং সাপোর্ট করো, যাতে এরকম আরও এক্সপেরিমেন্ট ভিডিও তোমাদের কাছে বানাতে পারি, তোমাদের সামনে দেখাতে পারি। তো চলো বেলুনটাকে এখন খুলে ফেলাই, কারণ যথেষ্ট গাইস প্রচণ্ড হিট। তো চলো এটাকে গিট মেরে দেখি এটা আকাশে ওড়ে কিনা। তো তোমাদের সামনেই করব, কোনো কাটাকাটি সিন করব না এই জায়গাটায়। আরে গিটটা পড়ে যান তো। গাইস দেখা যাক, ছেড়ে দেখবো গাইস। গাইস উঠছে আকাশে, সিরিয়াসলি গাইস আকাশে কিন্তু উঠছে। গাইস, যদিও গ্যাসের পাওয়ার খুব কম তার জন্য, কারণ আরও বেলুনটা ফুলবে, আরও অনেকটাই ফুলবে, তো তার জন্য কিন্তু একটু স্লোলি উঠছে, বাট এটা কিন্তু ছেড়ে দিলে আকাশে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, একবারে শর্ট করে ওরা গাইস
গাইস এর আগে যে সাদাটা বানালাম তোমাদেরকে দেখাতে গিয়ে একটু কায়দা করতে গিয়ে উড়ে গেছে, তো যাই হোক আরেকটা নীল আমরা বসিয়েছি এবং দেখা যাক এটা খুব যত্ন সহকারে সুতো বেঁধে ওড়ানোর চেষ্টা করব, কারণ একটুখানি বেশি কায়দা করতে গেলে আকাশে উড়ে যাচ্ছে। তো চলো এটাকে আরো 5 মিনিটের জন্য ছেড়ে দিই। 2000 years later. তো গাইস, তো এটা আমরা আরেকটা ফুলিয়েছি এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে রিঅ্যাকশনের ফলে দেখো অ্যালুমিনিয়াম গলে গিয়ে কিরকম কালার হয়ে গেছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েল, এটা অ্যালুমিনিয়াম ফয়েল। তো এর যে কালারটা, এর মধ্যে কিন্তু দু রকম রিঅ্যাকশন হয়েছে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি কি হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু আগেই বলেছি ভিডিওর প্রথমে শুরুতে। তো চলো এবার আমরা এটাকে আকাশে ওড়াবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি ভেসেই রয়েছে আকাশের দিকে, কারণ এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস, এবং এর মধ্যে যে হাইড্রোজেন গ্যাস আছে সেটা যে আগুনে দাহ্য সেটাও তোমাদেরকে পরে প্রুফ করে দেখাচ্ছি। তো চলো এটাকে এখন বার করা যাক এর থেকে। গাইস এটা কিন্তু আবার সেই প্রচণ্ড হিট হয়েছে। সো গাইস এটা কিন্তু রেডি, এবং আমি এখানে গিটটা বেঁধে দিই যাতে এটা খুলে না যায়। তো চলো এটা কিন্তু গিট বেঁধে দিয়েছি এবং দেখা যাক, আমি খুব সাবধানের সাথে ছাড়বো। 3, 2, 1 স্টার্ট। ও ভাই ভাই স্পিড কি আগেরটা কি স্পিড ছিল, এর থেকে বেশি স্পিড। আমি রিয়াকশন না দিলে পরে এটা চলে যেত সোজা, এটা তাড়াতাড়ি সুতো বাঁধতে হবে। গাইস এটা প্রচণ্ড হিট, এটাকে সাইডে রাখছি। গাইস এটা কিন্তু প্রচণ্ড স্পিড, কারণ আগের বেলুনটা ভালোভাবে ফোলেনি, কিন্তু এবার কিন্তু বেলুনটা খুব ভালোভাবে ফুলিয়েছি এবং এটা এতটাই স্পিড যাচ্ছে যে সুতো না বাঁধলে আমি এটাকে আর ফেরত পাবো না কোনোভাবে, আগের মতন এটা উড়ে চলে যাবে। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু তুলতে পারছে না, যথেষ্ট ভারী হয়ে রয়েছে, কারণ এদিকে বৃষ্টি হচ্ছিল, এটাও ভিজে রয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে, তাও ভয় করছে আমার, তো সুন্দরভাবে কিন্তু আকাশে উড়ছে এবং এটা কিন্তু ভালো ফোর্স দিচ্ছে ওপর দিকে টেনে নেওয়ার জন্য। তো গাইস তোমরা কিন্তু বাড়িতে খুব ইজিলি এটা বানাতে পারবে, এবং দেখো তোমাদের চোখের সামনে যে এটা কিন্তু সত্যিই হাইড্রোজেন গ্যাস আছে এর মধ্যে। তো এটা কিন্তু আগুনে দাহ্য, এবং আমি তোমাদেরকে আরেকটা বেলুনে টেস্ট করে দেখাচ্ছি যে এটা যখন আগুনের সামনে আসবে কতটা ডেঞ্জারাস হতে পারে। তাই তোমরা এটা থেকে সাবধান, যখন এরকম কিছু বানাবে আশেপাশে যেন আগুন না থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো পরিমাণে কাজ করছে, এবং তোমরাও এরকম কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে পারবে। তো চলো খুব সাবধানের সাথে বানাবে, এবং এটা যে আগুন দিলে এর মধ্যে কি হতে পারে এবার তোমাদেরকে সেটা দেখাবো। এটার জন্য কারণ এটা দেখাবো এই কারণেই, কারণ এটা কতটা ডেঞ্জারাস, হাইড্রোজেন গ্যাস রয়েছে এর মধ্যে। গাইস তো তোমরা দেখতে পারলে এর মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস ভরা রয়েছে, এবং তোমরা বাড়িতে এটা খুব সুন্দরভাবে ইজিলি বানাতে পারবে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও প্রতি সপ্তাহে আসবে। তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ততক্ষণের জন্য বাই বাই।